আরে বাবা, এটা কি শুরু হলো রে বাবা? সর্বনাশ হয়ে গেছে। হাই হাই হাই, হাই আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, এসব কি রে বাবা? এই আসলে বড় ভাই, এটা হলো মিলস অন হুইল, মানে হলো চলাফেরা করা খাবারের দোকান। এই যেখানে চাইবে যখনই চাইবে গরম গরম তখনই বানিয়ে খাওয়াবো আমরা দুজনে মিলে। উরি বাবা, তাড়াতাড়ি আমাদের কিছু খেতে দাও, তবে টাকা কিন্তু চাইতে পারবে না। এক্ষুনি দিচ্ছি। আরে বোকা, বন্ধুর কাছে বন্ধু কি কখনো খাবারের দাম চাইতে পারে? আরে এটা কি করলে রে বন্ধু? আবারও আমাদের আকাশে উড়ালে কেন? কেন এমন করলে রে বাবা? এমন কেন করলে রে বাবা? আরে শোনো বড় ভাই, এখন আমার মার খাওয়ার মুড নেই, আমরা যাচ্ছি, তোমরা তোমাদের খেয়াল রেখো কিন্তু। এই, জানি না সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম রে বাবা। অবশ্যই নিজের চেহারা দেখেছো তুমি, আর তোমার সাথে থেকে আবার 12টা বেজে গেছে, বুঝেছো? দাদা কইছে বক্সার হমু বাজান কইছে। আরে এটা কি হলো? ওই মিয়া, ওই খামোশ মিয়া, রাস্তায় সাইকেল চালাতে পারো না? বক্সা ভাই, তুমি গাড়ি অনেক জোরে চালাচ্ছিলে, আর এখন আমাদের ঘাড়ে দোষ দিচ্ছ তুমি। আরে মিয়া, আমারে নিয়ম শিখাইবার আইসো না। তোমরা যে স্কুলে পড়ো, আমি সেইখানকার টিচার। শোনো, তোমাকে কাছে অনেক খাবার দাবারের জিনিস দেখবার পারতেছি, আমারে তাড়াতাড়ি কিছু একটা খাইবার দাও, অনেক ক্ষুধা লাগছে আমার। বলো তুমি কি খেতে চাও? এক কাম করো, ঝটপট আলু পরোটা বানায় দাও আমারে। এক্ষুনি দিচ্ছি। বুঝতে পেরেছো মোটু? আমাদের বানানো পরাটা কত মজা হয়েছে। বক্সার তো খুশিতে নাচতে শুরু করেছে। দাঁড়াও, ওকে এক্ষুনি আরেকটা পরাটা দেই। এই নাও। বাবারে! তোমারে বলছি, পাতলু, আমার মনে হচ্ছে বক্সারের আলু পরোটা পছন্দ হয়নি। মনে হচ্ছে আলু পরাটাতে মরিচ একটু বেশি হয়ে গেছে। বক্সার ভাই, আমরা আপনাকে অন্য কিছু বানিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, তাইলে সবজি আর কালায় রুটি বানায় খাও আমারে। ঠিক আছে, এক্ষুনি আনছি। এই যে নাও। বক্সার ভাই, কি হয়েছে? আরে মিয়া, তোমরা খানা বানাইবার পারো না মিয়া? খাওয়াই কোনো বানাইছো, সমস্যা নেই বক্সার ভাই, খাওয়াইতাছি। আমরা তোমাকে অন্য কিছু বানিয়ে খাওয়াচ্ছি এখনই। ঠিক আছে, যাও ছোলা ভাটুরি বানায় খাও আমারে, জলদি যাও। এই যে তো দাও। আরে এবার আবার কি হলো বক্সার ভাই? বাবারে! ওই মিয়া, খুশি খায় বুঝবার পারতেছো না কি হয়েছে, নাকি আরো বুঝামু? না না, বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট বক্সার ভাই। ঠিক আছে, অন্য কিছু বানায় খিলাও মিয়া, জলদি খিলাও। আমাদের যদি মার খেতেই হয় তাহলে কিছু না খাইয়ে মার খাবো। ওই যাচ্ছি, এই নাও মিয়া। বাবারে, বাঁচাও! কিংডম স্যার! মোটু পাতলু এইসব আবার কি? চিংগাম স্যার, এটা হলো মিলস অন হুইলস, মানে হলো চলন্ত খাবারের দোকান। যেখানেই থাকুন শুধু অর্ডার করুন আর মজা করে খেয়ে নিন। Very good, মোটু পাতলু, তোমাদের ব্যবসা খুবই ভালো ব্যবসা। ঠিক আছে, এবার আমাকে দোসা খাওয়াও। কোন দোসা? পাতলা দোসা, নরম দোসা, মশলা দোসা, চাটনি দোসা, সবজি দোসা, কি চাই? বলছি থামো, এবার বন্ধ করো পাতলু। আমি খুব খুশি হয়েছে এটা জেনে যে তোমরা এই ধরনের দোসা বানাতে পারো। তবে তুমি আমাকে এখন পাতলা দোসা বানিয়ে খাও। এক্ষুনি দিচ্ছি। এই যাই কি হলো? আরে দোসা তো উড়ে চলে গেল আমার। পাতলা দোসা তো হালকা হয়, সেটা তো উড়ে যাবেই। হ্যাঁ? যা, এই হাবিদার, তুমি মোটরসাইকেল চালাও, আমি ওটাকে ধরছি। ওই দোসা, আমার নাম চিঙ্গাম।
আমার হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। থামো, তোমাকে আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম, এই থামো। চিংগাম স্যার আর একটু চেষ্টা করুন, এটা কিন্তু আইনের মান সম্মানের প্রশ্ন। আই, যা। এই দোসা। বাতাসে উড়িয়াও খেলে। চাকরি দেবো, এই যে নিন, এই যে। চিংগাম স্যার, আপনি তো অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন। এবার বলুন আপনি আর কি খেতে চান এখন? আমি চিংগম স্যারকে ইডলি বানিয়ে খাওয়াচ্ছি। ওরে মা, মাফ করো, আমি ইডলি খাবো না তোমাদের। এই মাত্র পাতলা দোসা খেয়ে আমি চ্যাপটা হয়ে গেছি, আর এখন যদি ইডলি খাই তাহলে জানি না কি হয়ে যাব আমি। ওরে হাবিলদার, তাড়াতাড়ি মোটরসাইকেল ঘুরাও আর পালাও এখান থেকে। যা। কি? আরে ওই মোটু পাতলু আবার নতুন কোন মজার খেলা শুরু করেছে বলো তো? ভাই, এটা করে নতুন ব্যবসা, মিলসন হুইলস। তাই নাকি? তাহলে তো আমারও একটু খেয়ে দেখতে হচ্ছে। এই যে মোটু পাতলু, দাও আমাকেও আমার পছন্দের খাবার বানিয়ে খেতে দাও। না জন, আমরা তোমাকে কিছু খেতে দেব না। কিন্তু কেন তোমরা আমাকে খেতে দেবে না? আমি তোমাদের কাস্টমার, আমাকে খেতে দিতেই হবে। ঠিক আছে জন, মানে ভবিষ্যৎ জন, তুমি কি খেতে চাও বলো? আমি কাঁকড়া খেতে চাই। আমাদের কাছে কাকড়া নাই, অন্য কি খাবে বলো? অন্য কোনো কিছু আমি খাবো না, আমি ওরাই খেতে চাই। সে তো বুঝলাম, কিন্তু আমাদের কাছে যেটা নেই সেটা আমরা তোমাকে খাওয়াবো কিভাবে বলো? না না, আমার তো মনে হচ্ছে তোমরা কাঁকড়া রান্না করতে পারো না। হ্যাঁ, আমরা সবই রান্না করতে পারি। সারা পৃথিবীর সব ধরনের রেসিপি আমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে আমি এনে দিচ্ছি কাঁকড়া এখনই। ওস্তাদ, ওস্তাদ, আপনি এটা কি এনেছেন? এটা তো বিষাক্ত কাকড়া। আরে আমরা কাছে দেখি ছাগল, গাধা, ঘিলু ছেড়া মাথা, এটা অবশ্যই বিষাক্ত কাকড়া। আর এটাই এখন মোটু পাতলুকে খাবার রান্না করতে শেখাবে, বুঝেছো? হ্যাঁ, এবার আমরা দেখবো মোটু পাতলুর কেরামতি দেখবো আমরা সবাই। আরে আরে, এটা আমার কি, আমার নাকে কি খুঁজছো তুমি? নাক ছাড়ো। বাঁচাও। আরে, কামড়, কামড়, কামড় দিল। বাঁচাও। আমি নাচছি না। জন, আরে মন্টু, তুমি কি লজ্জা শরমের মাথা খেয়েছো? কাকড়া রান্নাতে সাহায্য না করে তুমি কি না নাচ করছো? আরে আমি নাচছি না, কাকড়া আমাকে আক্রমণ করেছে। তাই তো। আরে মোটু, এবার কিছু করো। আরে খালি হ্যাঁ পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা করো। কিছু একটা করো পাতলু। বুদ্ধি পেয়েছি। মোটু, এই নাও। এবার আমার পালা। আমাকে ধরেছে, ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও।
পারো। তোমাদের ওস্তাদকেও তোমাদের কাছে পাঠাচ্ছি, খুব ভালো করে যত্ন করো কিন্তু, ও যেন কোনো অভিযোগ করার কোনো সুযোগ না পায়, বুঝেছো? হ্যাঁ আরে 1 নাম্বার 2 নাম্বার আমাকে বাঁচাও, ওস্তাদ, আমি কতবার বলেছি যা ইচ্ছা করবেন, শুধু মোটু পাতলুর পেছনে লাগতে যাবেন না। আমাকে কেন শেষ করে ফেললো রে বাবা।